শীত তো এসেই গেল, আর এই শীতে আমাদের ত্বকের সবচেয়ে বেশি যে অংশটা সবচেয়ে বেশি ইফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের পা, এবং এইটা নিয়ে আমরা সবসময় খুব ভোগান্তি ভুগি। কিন্তু একটু যত্ন করলেই আমরা কিন্তু এই পা ফাটা থেকে, যে প্রবলেমটা হয় শীতে পা ফেটে যায়, এই প্রবলেমটা থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। আর ঘরে বসে আপনার এই পায়ের যত্নটি আপনি কিভাবে নেবেন আজকে এই পর্বে আমি সেটা দেখাচ্ছি। পেডিকিউর করতে আমাদের লাগবে গরম পানি, শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট পাউডার, লবণ, লেবু এবং গ্লিসারিন। আর এছাড়া পা মাসাজ করতে, ফুট মাসাজ করতে আমাদের প্রয়োজন হবে ক্লিনজার, অলিভ অয়েল, মাসাজ ক্রিম এবং যে কোনো হার্বাল প্যাক। এখন গরম পানিতে শ্যাম্পুটা ভালো করে ভিজিয়ে ফেনা ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, তারপর পাটা ডুবিয়ে দেবো পানিটা। 10-15 মিনিট পাটা ভিজানোর পরে আমরা পাটাকে ফাইল করব। নেইল ফাইল দিয়ে আমরা ফাইল করব। মনে রাখবেন নেইল ফাইল করার সময় ফাইল যেটা থাকে, ফাইল কিট যেটা থাকে সেটা যেন স্টেরিলাইজ থাকে। এতে আপনাদের নখের যদি কোনো প্রবলেম থেকে থাকে, ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে, তাহলে সেই ইনফেকশনটা হবে না। আর গোড়ালি ফাটার যাদের অতিরিক্ত ফেটে থাকে তারা বেশ কিছুক্ষণ আপনারা গরম পানিতে পাটা ডুবিয়ে রাখবেন, এতে গোড়ালিটা একটু নরম হয় এবং তারপরে ঝামা কিংবা ফোমের সাহায্যেও আপনি এটা করতে পারেন, গোড়ালিটা পরিষ্কার করতে পারেন। এক্ষেত্রে ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। আমরা সানসিল্ক ব্ল্যাক শাইন ইউজ করেছি এখানে। আমাদের ব্রাশ হয়ে গেল, এখন আমরা ফুট মাসাজ দেবো। মাসাজের ক্ষেত্রে আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি, ক্লিনজিং ইউজ করতে পারি। অতিরিক্ত ময়লা হলে আমরা ক্লিনজার ইউজ করব, সেই সাথে কিছু স্ক্রাবার দেবো, কারণ স্ক্রাবারটা খুব তাড়াতাড়ি ময়লা কাটাতে সাহায্য করে। তো আমরা নেল পুশিংয়ের সাহায্যে আমরা পুশার দিয়ে নখের উজ্জ্বলতা বাড়াবো। রেগুলার যারা আমরা নেল পলিশ ইউজ করি, নখের উপরে একটা হলদেটে ভাব থাকে। এই পুশিং দিয়ে আমরা যখন পুশারের সাহায্যে আমরা এই পুশিংটা যখন আমরা নখে দিব, এটা যখন ক্লিন করব, তখন নখের উজ্জ্বলতাটা, স্বাভাবিক উজ্জ্বলতাটা বেড়ে যায়। আর এই নখের উজ্জ্বলতাটা বাড়ানোর পরে খেয়াল করতে হবে যে কোনো নেল পলিশের আগে আমরা নেল কোট ইউজ করব। আর নেল কোট ইউজ করতে হবে ওয়াটার কালার কিংবা বেস কালার নেল পলিশ দিয়ে। ভিউয়ার্স, এরপরে প্যাক লাগাবো। পেডিকিউরের প্যাকটা তৈরি করার জন্য আমরা শসা ইউজ করেছি। সেখানে আমাদের গোলাপ জল আছে, চন্দন আছে, মুলতানি মাটি আছে। অনেক সময় আমাদের হাত কিংবা পায়ের গোড়াতে কিংবা যে গিঠের কাছে আমাদের কিন্তু ব্ল্যাক শেড থাকে। কচি শসার যে রসটা আমরা দিব, কচি শসাটা যদি ব্লেন্ডও করে আমরা দিই, সেই কালচে দাগ কিন্তু চলে যায়। অতিরিক্ত ফাটা যদি থেকে থাকে, অতিরিক্ত রাফনেসের জন্য আপনারা গ্লিসারিনটার সাথে দিতে পারেন কিংবা মধুটাও ইউজ করতে পারেন। এই প্যাকটি আপনি সপ্তাহে 1 দিন লাগাতে পারেন। প্রচণ্ড শীতে হয়তো সপ্তাহে 2 দিন আপনি ঘরে বসে লাগাতে পারেন, কিন্তু পাটা পরিষ্কার করবেন সবচাইতে আগে।